जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। आज चंडीपुर रामकृष्ण मठे ठाकुरेर सामने आमरा बसे आछि एकटु सत् प्रसंग करार जन्य। साधु संग, हरि कथा, दया, दीन, उपकार, तुलसी ये जग में 5 रतन हई सार। 5टी श्रेष्ठ वस्तु हलो एक साधु संग, द्वितीय हलो हरि कथा, आरेकटी हलो दया, एकटी दीनता माने नम्रता, अहंकार शून्यता और उपकार परोपकार। साधु संग, हरि कथा, दया, दीन, उपकार। तुलसी बोलছেন ये जग में এই জগতে 5টি সার রত্ন আছে। আমরা যুগে যুগে দেখেছি অবতাররা এসেছেন, ঈশ্বর স্বয়ং নররূপ ধারণ করে এসেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আজকে শিক্ষক দিবস। সকলের গুরু জগৎ গুরু অবতাররা, আর এই যুগের জগৎ গুরু হলেন শ্রীরামকৃষ্ণ। তিনি আমাদের একটা বেসিক মূল শিক্ষা দিয়েছেন, সেটি হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। উনি বলতেন জোশ ও করে ঈশ্বরের সাথে আলাপ করো, বাবুর সাথে আলাপ করো। বাবুর বাগানে কটা আম গাছ আছে, গাছে কত পাতা আছে, বছরে কবার আম হয়, কত আম হয়, এই সব হিসাব না করে ওই আম খাও, ভক্তি লাভ করো, ঈশ্বরকে ভালোবাসো। এইভাবে জীবনটা গঠন করো, যে জন্যে তুমি এসেছো। এই ছোট্ট মেয়ে একবার শিক্ষিত মহিলা মা এমএসসি পিএইচডি ফিজিক্সে, তাকে জিজ্ঞেস করেছিল রাত্রিবেলায়, মা ভগবান আমাকে কেন জন্ম দিয়েছেন, কেনই বা আমি বেঁচে আছি। এইটুকু মেয়ে 5 বছরের, তার মুখ দিয়ে দৈববাণীর মতো হয়েছিল। মা এমএসসি করা, পিএইচডি ইউএসএতে পড়াশুনো করেছেন, আমেরিকায়। তিনি উত্তর দিতে পারেননি, কারণ সিলেবাসের বাইরে। আমাদের এখনকার দিনে সিলেবাসে এইসব নেই। কেন মানুষের জন্ম হয়, কতদিন পরে মানুষ শরীর পায়, এবং কেনই বা মানুষ বেঁচে আছে, এইটি আসলে জানাবার জন্যেই মহাপুরুষরা, অবতাররা আসেন এই ধরাধামে। তারাই বলে দেন। আমরা অন্যদের মুখে শুনেছি, অনেকেই বলেছেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে, মানে 84 লক্ষ বিভিন্ন বিভিন্ন শরীরে জীব জন্তু, পশু পক্ষী, কীট অনুকীট, এগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে আমরা দুর্লভ মানুষ জন্ম পেয়েছি। মানুষ জন্মের উদ্দেশ্যই হলো, ওই মেয়েটিকে মা 7 দিন সময় চেয়েছিলেন। 7 দিন ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন এবং মহাপুরুষদের জীবনী বাণী পড়ে এর উত্তর খুঁজেছিলেন। খুঁজে বলেছিলেন, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল স্বামীজির একটা বাণীকে ছোট্ট করে লিখে রাখে, বি অ্যান্ড মেক। বলেন তোমাকে, মানে আসলে জগৎটাকে সুন্দরতর করতে হবে, সেই জন্যেই তোমার জন্ম হয়েছে। তোমাকে হতে হবে বেটার, তোমাকে হতে হবে সুন্দরতর, যা আছো তার থেকে আরও ভালো করবে, তুমি ভালো হবে। ধর্ম হলো হওয়া, হয়ে ওঠা, আর সেই জন্যেই তোমার জন্ম। শুধু টাইম পাস করার জন্যে জন্ম নয়। আমরা মাঝে মাঝেই ট্রেনে বাসে উঠি, বাদামওয়ালা লজেন্সওয়ালা ওঠে, ওরা বলে টাইম পাস টাইম পাস টাইম পাস করো। 250 গ্রাম নিয়ে নিলাম বাদাম, আর ভেঙে ভেঙে চিবিয়ে চিবিয়ে বাদামের দানাগুলো খেলাম। অনেকটা সময় জার্নির হয়ে গেল, ভাবলাম বেশ টাইম পাস হলো বাদাম খেয়ে। কিন্তু ওই সময়টায় আমরা আরও অন্য কিছু ভালো চিন্তাও করতে পারতাম। মায়ের একটা সুন্দর কথা আছে, ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়,
চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। জানা দরকার ঈশ্বর কি, ঈশ্বর কে, ঈশ্বর আছেন কি। নরেন্দ্রনাথ দত্ত তখন কলেজের ছেলে, ছুটে ছুটে বেড়াচ্ছে। সে পড়েছে ইতিমধ্যে প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন। কেউ বলছেন ঈশ্বর আছে, কেউ বলছে নেই। দোলায় পড়ে গেছেন, সংশয় হচ্ছে। সেই সময় ছুটে ছুটে আচার্যদের বাড়ি বাড়ি, আশ্রমে আশ্রমে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তুমি কি জেনেছো তাকে? আমাকে কি জানাতে পারো বা দেখাতে পারো? কেউ উত্তর দিতে পারেনি। কেউ বললেন তোমার চোখ দুটি খুব সুন্দর, কেউ বললেন তুমি পারবে। কিন্তু ঠাকুরই একমাত্র বললেন, হ্যাঁ আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। তোকে যেমন দেখছি তার থেকে আরও স্পষ্টতরভাবে দেখতে পারি, দেখতে পেয়েছি। এই হচ্ছে ধর্ম। ধর্ম মানে দেখা, ধর্ম মানে নিজেকে দেবতা করে তোলা। মানুষের ভেতরেই আছে দেবতা প্রসুপ্ত। স্বামী বিবেকানন্দ বলছেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন। প্রত্যেক জীবের ভেতরে রয়েছে দিব্যতা। সেই দিব্যতার প্রকাশ বিকাশের জন্যেই এই লক্ষ্য, মানুষের জীবনের লক্ষ্য এইটাই, আমার অন্তরের দিব্যতা যেন প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। মেদিনীপুরেই একটা রিক্সা চালক ছিলেন, অনেক দিন আগের কথা। শিবশঙ্কর চক্রবর্তী রিক্সায় চড়ে আছেন, জিজ্ঞেস করছেন, ভাই একটা প্রশ্নের উত্তর দেবে? বলে, হ্যাঁ বাবু বলো। রিক্সাটা কার? না মালিকের রিক্সা। কি শর্তে তুমি চালাও? বলে, যা পাই রিক্সা চালিয়ে তার 50%, অর্ধেক দিতে হয়। কালকে কত রোজগার হয়েছিল রিক্সা চালিয়ে? 150 টাকা। তুমি মালিককে কত দিয়েছো? কেন বাবু? কথা দিয়েছি 50% দেবো, 75 টাকা দিয়েছি। তুমি তো কম বলে কম দিতে পারতে। না বাবু, অধর্ম হবে। আমরা অনেকেই শিক্ষিত লোকরা এটা পারবো না, কিন্তু এই অশিক্ষিত মানুষ রিক্সা চালক, তার মধ্যে দিব্যতা ছিল। সেই দিব্যতা থেকেই সে বলল এই কথাগুলি। ডিভিনিটি, এই ডিভিনিটি কী করে হবে? স্বামীজি বলছেন, অন্তঃপ্রকৃতি বহিঃপ্রকৃতিকে জয় করো। মন চাইবে মিথ্যে কথা বলতে, মন চাইবে চুরি করতে, মন চাইবে অসংযত থাকতে, কিন্তু তুমি মনটাকে জয় করো। মন হলো অন্তঃপ্রকৃতি। বহিঃপ্রকৃতিও তোমাকে বাধা দেবে। শীতকালে শীত হবে, গরমকালে খুব গরম হবে। তখন বলবে, কি গরম, আমি নাম করতে পারছি না, আমি পড়তে পারছি না, আমি ধ্যান করতে পারছি না গরমের জন্যে। আবার ঠান্ডার সময় বলবে, ঠান্ডার জন্যে ভগবানের নাম করতে পারছি না। কি ঠান্ডা বাবা, এই ঠান্ডায় কি ঠাকুরের নাম করা যায়? জমে যাচ্ছি ঠান্ডায়। এই বহিঃপ্রকৃতি, এই বহিঃপ্রকৃতিকে জয় করতে হবে যে কোনোভাবে। এই আমরা এখন ফ্যান চালাচ্ছি বহিঃপ্রকৃতিকে জয় করার জন্যে। ড্যাম বেঁধেছে মানুষ জল আটকাবার জন্যে, খাল কাটছে মানুষ সেচ করার জন্যে। এই রকমের বহিঃপ্রকৃতিকে জয় করে মানুষ বাহ্যিক আরাম অনেকটা এনেছে, কিন্তু অন্তরকে জয় করার জন্যে ওই অন্তর ইন্দ্রিয়কে বেশি করে জয় করা, শান্ত করা দরকার। মানুষের শরীরটা একটা রথের মতো। সেই রথে অনেকগুলো ঘোড়া আছে, যেন 10টা ঘোড়া আছে। 5টা কর্মেন্দ্রিয়, হাত পা নাক কান মুখ এইসব। এই রকমের আরও 5টা আছে সূক্ষ্ম, সবে মিলে 10টা ঘোড়া। এই ঘোড়াগুলো আমাকে চঞ্চল করে রেখেছে। ঘোড়াগুলো ভিন্ন ভিন্ন পথে নিয়ে যেতে চাইছে। মন রূপ লাগাম দিয়ে দড়ি বেঁধে ঘোড়াগুলোকে আটকাতে হবে, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করতে হবে। বুদ্ধি তোমার সারথ্য করবে। যেমন অর্জুনের রথে ওই ভগবান শ্রীকৃষ্ণ সারথি ছিলেন। তোমার মন হবে লাগাম, বুদ্ধি হবে সারথি, তারপরে তুমি লক্ষ্যের পথে যাবে। বেদে আছে ব্রহ্ম হচ্ছে তোমার লক্ষ্য বা ঈশ্বর তোমার লক্ষ্য। তুমি যেন একটা তীর, ধনুক হলো ওঙ্কার, মন্ত্র হলো ধনু। সেই ধনুকে টান দিয়ে তুমি তোমার তীরটা ছোঁড়ো। নিজে ছোট, চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো এগিয়ে চলো লক্ষ্যের দিকে। সর্বত তন্ময় ভবেৎ অপ্রমত্তম বেদ্ধব্যম। শান্তভাবে, চঞ্চল না হয়ে,
তীর রূপে সেই লক্ষ্যকে ভেদ করো, ঈশ্বরের কাছে পৌঁছো। ঈশ্বরই তোমার একমাত্র লক্ষ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। স্বামীজি ওখানেই বললেন বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতিকে জয় করে তাকে পাবে, কিন্তু তার জন্যে 4টি পথ আছে। একটা জ্ঞানযোগ, একটা কর্মযোগ, একটা ভক্তিযোগ, একটা রাজযোগ বা ধ্যানযোগ। এর একটা দুটো বা সব যোগগুলো মিলিয়ে সমন্বয় করে সাধন করতে হবে। তখনই তোমার বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতিকে জয় করে তুমি ঈশ্বরকে দর্শন করতে পারবে। ঠাকুর বলতেন কলিতে ভক্তিযোগ প্রশস্ত, সহজে করা যায়। আমরা তো ভালোবাসি একজন না একজনকে, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, স্ত্রী স্বামী পুত্র কন্যাকে ভালোবাসি, বিষয়কে ভালোবাসি। সেই রকমভাবে ঈশ্বরকে ভালোবাসাটাই বলা হয় ভক্তিযোগ। প্রহ্লাদ হিরণ্যকশিপু বধ হলেন, নৃসিংহ অবতার বধ করলেন, প্রহ্লাদকে ডাকলেন, প্রহ্লাদকে বললেন প্রহ্লাদ আমার কাছে কিছু বর নাও। প্রহ্লাদ বলেন কি বর দেবে প্রভু? এই বর দাও যেন বিষয়ীরা যেমন বিষয়কে ভালোবাসে আমি যেন সেই রকম করে তোমাকে ভালোবাসতে পারি। আর কিছু না, আর কিচ্ছু চাই না। ঠাকুরের মুখে শুনবেন, কথামৃততে আছে, ভগবান তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে মুগ্ধ করো না, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। বলেন আমি কিচ্ছু নিলাম না, আমি ধর্ম চাই না, অধর্ম চাই না, আমি আর কিচ্ছু চাই না, ভালো মন্দ সব যেন ত্যাগ করে দিলেন। বললেন একটা জিনিসই ত্যাগ করতে পারিনি, সেটা হলো সত্য। সত্যকে ছাড়লে আর কি থাকবে? সত্যই ধর্ম। তো বলেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না, আর তোমার শ্রীচরণে শুদ্ধা ভক্তি দাও। মা সারদা দেবী পুজো করতেন, বড় সুন্দর লাগতো পুজোর আসনে। সিস্টার নিবেদিতা বিদেশিনী, সাদা চামড়ার মেয়ে, কিন্তু তিনি ছিলেন এক আদর্শ শিক্ষিকা। 17 বছরের মধ্যেই নূতন শিক্ষা পদ্ধতি বের করে তিনি ছোটদের পড়াতেন। স্বামীজির বক্তৃতা শুনেই তিনি চলে এলেন 28 বছর বয়সে, স্বামীজির বক্তৃতা শুনলেন। তারপরে 3 বছরের মধ্যে 31 বছর বয়স যখন হলো তখন কলকাতায় এলেন। তো মায়ের সাথে দেখা করলেন, মায়ের পুজো দেখতেন পেছন থেকে। উনি লিখছেন দি স্টেটসম্যান পত্রিকার সম্পাদকের স্ত্রীকে, মিসেস র্যাডক্লিফকে, বলছেন জানো মাকে পুজোর আসনে সব থেকে সুন্দর লাগে দেখতে, কেন? তারপরে লিখছেন শ্রীরামকৃষ্ণ শিশু, শিশু ভগবান, শিশুর কাছে কি কিছু চাইতে হয়? না, তাকে সব কিছু দিতে হয়। মা সর্বস্ব দিয়ে তনুমন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন। ঠাকুরের বাহ্য পূজার সময়ও কিচ্ছু চাইতেন না, নিজেকে বিলিয়ে দিয়েছেন মা ঠাকুরের চরণে। যেদিন ঠাকুরের কাছে এলেন, একদিন ঠাকুর বললেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা বললেন তা কেন হবে, তোমার ধর্মপথে সাহায্য করতে এসেছি। সারা জীবন ঠাকুরের ভাব পূরণ করেছেন, ঠাকুরের মনের কথা অনুযায়ী কাজ করেছেন। কোনো একটা কাজও শ্রীরামকৃষ্ণ না করেছেন উনি করেননি। অদ্ভুত এই সম্পর্ক। যাই হোক না কেন, 4টি যোগের মধ্যে ভক্তি যোগের খুব প্রশংসা করেছেন ঠাকুর। আর বলতেন কলিতে নারদিয়া ভক্তি। নারদ ভক্তি প্রসঙ্গে কয়েকটা ছোট ছোট সংস্কৃত সূত্র পাই আমরা। প্রথমেই বলছেন অথাত ধর্মং ব্যাখ্যাস্যাম, এবারে আমি ধর্ম ব্যাখ্যা করব। ভক্তিং ব্যাখ্যাস্যাম, ভক্তির ব্যাখ্যা করব। কি সেই ভক্তি সেটা বলবো। তারপরে বললেন সা তস্মিন পরম প্রেম রূপা, ভক্তি হলো ঈশ্বরে, তাঁতে, তস্মিন মানে তাঁতে, পরম প্রেম, পরম প্রেম রূপা। পরম প্রেম কি? ঠাকুরের কথায় আছে সতীর পতির প্রতি টান, বিষয়ীর বিষয়ের প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান। এই 3 টানের সমষ্টি যদি দিতে পারো ভগবানকে,
তবেই ভগবানকে খুব সহজে পাবে। সেইটি প্রকৃত ভক্তি, নারদের ভক্তি। পরে বলছেন শান কাময়মানা নিরোধ রূপত্বাৎ। যার ভক্তি হয় সে কিচ্ছু চায় না ঠাকুরের কাছে। যেমন বলছিলাম, ঠাকুর বললেন মা আমায় শুদ্ধা ভক্তি দে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু, আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে দিয়ে যা কাজ করাতে চাও তাই করো, আমি তোমার হাতের ইনস্ট্রুমেন্ট, যন্ত্রমাত্র, তুমি যন্ত্রী, যেমন চালাবে তেমনিই চলব। শান কাময়মানা নিরোধ রূপত্বাৎ। গীতাতে আছে জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে জিনিসটা পেলে, অর্থাৎ ভক্তি লাভ করলে, ঈশ্বরকে পেলে আর কিচ্ছু চাওয়া পাওয়ার থাকে না। আর যে অবস্থায় পৌঁছলে গুরু দুঃখেও বিচলিত হয় না ভক্ত। ভক্ত যদি সব কিছু হারিয়ে ফেলে তাহলেও তার দুঃখ হয় না, কিন্তু তার অন্তরে যেন ঈশ্বর থাকেন। একটি মহিলা তার স্বামীর সাথে আমেরিকায় থাকতেন। সেখানে তাদের একমাত্র ছেলে হার্ট অ্যাটাক হয়ে ল্যাবরেটরিতে মারা গেল। দুঃখে বাড়িতে থাকতে পারলেন না। নিজেদের তৈরি বাড়ি সব ছেড়ে চলে এলেন দিল্লির কাছে নয়ডাতে। তার এক বোন থাকতেন তার কাছে। টাকা পয়সা কিছু ছিল, কাগজপত্র ছিল, সেগুলো নিয়ে এলেন। এটা ভাড়া বাড়িতে আছেন। কালী মন্দির যান। একদিন যাওয়া আসার পথে আসার পরেই একটা গাড়ি এসে ধাক্কা মারল ভদ্রমহিলাকে। 6টা-7টা জায়গা ভেঙে গেল। বড় একটা হসপিটাল বা বড় নার্সিংহোমে তার চিকিৎসা হলো। অষ্টাবক্র মুনির মতো 8 জায়গায় ফ্র্যাকচার, বাঁকা চোরা হয়ে গেছে। সেই সময়ই আবার একদিন তার স্বামী হার্ট অ্যাটাক হলো হাসপাতালে এসে। মারা গেলেন স্বামী। একটা বড় অপারেশন চলছে। অপারেশন পরে জ্ঞান আসতেই ডাক্তাররা বললেন এত বড় ঘটনা ভদ্রমহিলাকে জানানো হোক। উনি জানলেন, ডেড বডি দেখলেন, শেষ শ্রদ্ধা জানালেন স্বামীকে। তারপরে বেশ কয়েক বছর বেঁচে ছিলেন। তিনি সারা দিনের মধ্যে 15-16 ঘন্টা ঠাকুরের চিন্তা, ঠাকুরের সেবায় কাটাতেন। এটা হুইল চেয়ারে করে চলতেন। তাকে ফুল বেলপাতা সব জোগাড় করে দেওয়া হতো। তিনি বিধিমতো পূজা করতেন। উঁচুতে ঠাকুরকে রেখেছিলেন, ইজি চেয়ার থেকে যেন ধরা যায়, ছোঁয়া যায় ঠাকুরের জায়গা। পুজো করতেন, মালা গাঁথতেন, মালা পরাতেন, গুনগুন করে গান গাইতেন, আবার অন্ন ভোগ রান্না করে ঠাকুরকে দিতেন। সারাদিন ঈশ্বরের নাম করে জপ করে দিনটা কাটিয়েছেন। আমি একদিন কথা বললাম দূর থেকেই যে মা কি করে সম্ভব? বললো মহারাজ ওইটা আছে, ঠাকুরের প্রতি ভক্তি আছে বলেই বেঁচে আছি। অত দুঃখের মধ্যে ছেলে মারা গেল, স্বামী মারা গেল। জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গুরু দুঃখেও, চরম দুঃখেও এরা বিচলিত হন না। ভক্তির পরীক্ষা এগুলো। সবাইকে এত কষ্ট পেতে হবে না, কিন্তু ঠাকুরের প্রতি টানটা দরকার। ঠাকুর বলতেন টানটা দেখো। সতীর পতির প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান, বিষয়ের প্রতি টান। এই 3 টান একত্র করে কত টান হবে, কত ভক্তি হবে। সেই ভালোবাসা ভক্তি হলেই ঠাকুরকে পাওয়া যায়। আমাদের ঠাকুরকে পাচ্ছি না, আমি খুব বড় ভক্ত, তিলক হেঁটেছি, আমি 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকার পুজো দিলাম, ওইটা সব নয়। তোমাকে নিজেকে ঠাকুরের প্রতি টান আছে কিনা দেখতে হবে। ঠাকুরের কথা স্মরণ না হলে দুঃখ হয় কিনা, ঠাকুরের নাম জপ না করতে পারলে দুঃখ হচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, এইগুলোই পরীক্ষা। টান আছে কিনা। যাদের টান আছে তারা একদিনও যদি কোনো কারণে নাম না করতে পারেন খুব কষ্ট পান। আমি আমাদের একাদশ প্রেসিডেন্ট গম্ভীরানন্দ মহারাজকে দেখেছিলাম। তখন সাধারণ সম্পাদক, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে সময় রাত্রে আমরা থাকতাম।
একদিন ঘুমের ওষুধ দেওয়া হলো ব্যথার জন্যে, এমনিতে 3টের পরই উঠে যান, সেদিন 4:30 5টা বেজে গিয়েছিল ওষুধ দেওয়ার জন্যে। পরে জিজ্ঞেস করলেন কে ছিল, আমার নাম বলল, আমাকে ডাকলেন, তারপরেই বললেন দেখো ভাই, আরও আমাদের ট্রেনিংয়ের যারা ব্রহ্মচারী থাকতেন তারাও থাকতেন, রাত্রে আমরা দুজন করে ওনার পাশের ঘরে থাকতাম, অফিসটাতে, জেনারেল সেক্রেটারি অফিসে, পাশেই ওনার বেডরুম। উনি সেদিন সারা দিন আক্ষেপ করলেন অনেকটা সময় চলে গেল, 3:30 থেকে 6টা পর্যন্ত বৃদ্ধ বয়সে ধ্যান করতেন, জপ করতেন। আমরা ওকে ওই বাথরুম থেকে আসতেন, কষ্ট করে ধরে ধরে দেওয়াল, তারপরে বসিয়ে দিতাম বিছানায়, হাতে গঙ্গা জল দিয়ে জপের মালা দিয়ে বসিয়ে দিতাম। 5:30টার পরে ওর সেবকরা আসতেন, তারা ওর চার্জ নিতেন। সেদিন 2.5 ঘন্টা দেরি হয়ে গেছে বলে খুব কষ্ট পেলেন, বারবার বলছেন অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এইটি টানের লক্ষণ। এই যে সময়টায় ঠাকুরের নাম করি সেই সময়টায় আমি ঘুমিয়ে থাকলাম, ডাক্তার যতই ওষুধপত্র দেখ তোমরা আমাকে উঠিয়ে দিও, এই রকমের কাকুতি মিনতি করছেন। ভক্তিতে এই রকমই হয়। বলছেন ভক্তি হলে কি হয়, আরও খুব সুন্দর কথা বলেছেন, মত্তো ভবতি স্তব্ধ যজ্ঞত্বা মত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মা রামো ভবতি। পাগল হয়ে যায় মানুষ, ঈশ্বরের প্রতি এত ভক্তি, যেন মাতাল। ঠাকুর একদিন মাকে বলছেন আমি কি মদ খেয়েছি? মা এসে বলছেন তা কেন হবে গো, তুমি কালী নামামৃত পান করেছ। ঠাকুর মদ টদ খাননি কখনো, কিন্তু ভক্তিতে মনে হতো লোকটা মাতাল, যেন টলছে শরীরটা। ধরতে হতো তাকে, বাবুরাম ধরতে পারত, লাটু ধরতে পারত তাকে। মত্ত ভবতি স্তব্ধ ভবতি, স্তব্ধ হয়ে যেতেন। ভক্তি লাভ হলে, ঈশ্বরকে অন্তরে দর্শন হলে নড়াচড়া নেই, একবারে থেমে যেতেন যেন স্থাণুবৎ। আর আত্মারামো ভবতি, অন্য কোনো দিকে ছোটাছুটি নেই, নিজের সাথে নিজে আরামে আছেন, আত্মরমণ করছেন, নিজেই নিজের সাথে মিলে আনন্দ পাচ্ছেন, নিজে নিজে একা একাই আনন্দে মগ্ন। আত্মা রামো ভবতি স্তব্ধ ভবতি মত্ত ভবতি, এগুলো ভক্তির লক্ষণ। আমাদের যারা বলি যে আমি খুব ভক্ত হয়ে গেছি, তাদের এইগুলো মিলিয়ে নিতে হবে নিজেদের, ঘড়ি মেলানোর মতো, যে এইরকম ভক্তি কি হয়েছে। সত্যি এরকম ভক্তি প্রয়োজন, শেষ পর্যন্ত যেতে হবে, ধীরে ধীরে চলো, শেষ পর্যন্ত হবেই। হরি সে লাগি রহো রে ভাই, তেরা বনত বনত বনি যায়। হরিনাম করতে থাকো, একদিন তুমি বনে যাবে, মানে ওই রকমের আদর্শ ভক্ত হবে, যে ভক্ত প্রহ্লাদ ছিলেন, যে ভক্ত রামকৃষ্ণ ছিলেন, যে ভক্ত কমলাকান্ত ছিলেন, যে ভক্ত রামপ্রসাদ ছিলেন, এদের মতোই ভক্ত তোমরাও হতে পারবে, মীরাবাইয়ের মতো ভক্ত হতে পারবে। মীরাবাই বলছেন মেরে তো গিরিধারী লাল আর দুসরা না কই, ঈশ্বরই আমার একমাত্র আপন, আর কেউ নয়। সত্যি সত্যি আত্মীয় স্বজনের থেকে বেশি ভালোবাসা হয় ঈশ্বরের প্রতি। এটি হলেই ওই ভক্তি হয়েছে বোঝা যাবে। আমি সবাইকে ভালোবাসবো, কিন্তু আবার ঈশ্বরই সব কিছু হয়েছেন, সকলের মধ্যে আছেন, আর ঈশ্বর পরম বস্তু, তাকে ভালোবাসলে তিনিও আমাকে ভালোবাসবেন, আবার আমিও সবাইকে ভালোবাসতে পারবো। যে মানুষটা ঈশ্বর প্রেমী সে সর্বপ্রেমী, সবাইকে ভালোবাসতে পারে। যে অন্যকে ভালোবাসতে পারে না সে ঈশ্বরকেও ভালোবাসতে পারে না। ঈশ্বরের ভালোবাসা পাইনি, ঈশ্বরের ভালোবাসা পেলে আমরা আমার মাকে, বাবাকে, যত আত্মীয় স্বজন আছে সবাইকে আপন বুদ্ধিতে, ঈশ্বর বুদ্ধিতেই ভালোবাসবো। সেই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। ঈশ্বরের ভালোবাসার এমনি মহিমা। আগে বলেছি সা না কাময়মানা নিরোধ রূপত্বাৎ,
এই প্রেমা ভক্তি কামনাযুক্ত হয় না। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি। অহংকার শূন্য হয়ে, কামনা শূন্য হয়ে ভক্ত কাজ করবেন। কিচ্ছু কামনা নেই আমার, কেবল তোমাকেই চাই। তুমি আমার জীবননাথ, জীবন সর্বস্ব। চৈতন্যদেব শিক্ষাষ্টকম বলে একটা আদর্শ শিক্ষণীয় জিনিস লিখেছেন 8টা শ্লোকে। তার শেষে বলছেন, আশ্লিস্যবাং পদরতাম পিনষ্টু মাম আদর্শনাৎ মর্মহতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু সয়েব নাপর। তুমি আমায় পায়ে পিষে মেরে ফেলো, যন্ত্রণা দাও, সংসারে অনেক কষ্ট দাও, দেখা না দাও, যেখানে সেখানে রেখে দাও, তবু আমি তোমাকে কখনোই ত্যাগ করব না। তুমি আমার প্রাণনাথ, তুমি আমার আপনজন, তোমাকে আমি কি ত্যাগ করতে পারি? কখনো করব না, যতই কষ্ট দাও। আমি একটি ট্রাইবাল মেয়েকে স্বামী পেটাতো, বাঁশ, মোটা বাঁশ দিয়ে পিটিয়েছে একদিন, গায়ে দাগ হয়ে গেছে, বাঁশের দাগ। আমার এক মাস্টারমশাই তাকে বলছেন যে তোমাকে একটা চিঠি ড্রাফট করে দিচ্ছি ইংলিশ বাজার থানায়, তুমি শুধু টিপসই দিয়ে দাও, তোমার স্বামীকে পুলিশ এসে একটু ধমক লাগাবে। সে বলছে, না বাবা, আমি স্বামীর নামে নালিশ করতে পারবো না, স্বামী হলেন দেবতা। তেমনি অন্যভাবে ঈশ্বর পরম স্বামী, আমাদের সবার প্রভু, তিনি যদি আমাকে দুঃখ কষ্টে রাখেন, আমাকে আঘাতও করেন, আমি কিন্তু ঈশ্বরকে ত্যাগ করতে পারি না। তার নামে পুলিশে নালিশ করতে পারি না যে আমি এতদিন ধরে ঠাকুরের পুজো করছি, ঠাকুর আমার জন্য কিচ্ছু করছে না। ঠাকুরকে আমি এত ভোগ চড়িয়েছি, এত টাকা দিয়েছি মন্দিরে মন্দিরে, কিন্তু ঠাকুর আমাকে দেখছেন না, আমাকে কত এখনও দুঃখে রেখেছেন। বুড়ো বয়সে কত কষ্ট আমার ছেলে মেয়েরা আমাকে দেখছে না, আমি ঠাকুরের নামে মামলা করব। কিচ্ছু টিকবে না মামলা। আমি তো ওই কাজ করতে বলিনি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে নেই। তোমার দায়িত্ব কাজ করা। কোনো রকম পেলে না বলে দুঃখ করলে চলবে না। ভক্তি এই রকমের জিনিস, নারদের ভক্তি এই রকমই আরও আছে। যে ভক্ত হলে কি হবে? পূজায় অনুরাগ হবে, নামে অনুরাগ হবে, ভালোবাসা হবে। বলছিলাম নাম না করলে কষ্ট হবে, পুজো না করলে কষ্ট হবে। এইরকমভাবে ঈশ্বরের দিকে এগিয়ে যায় ভক্তরা ভক্তির মাধ্যমে। তখনই বলছিলাম নিজের ভেতরের দিব্যতার প্রকাশ হবে। এই দিব্যতার প্রকাশই আসলে ধর্ম। ধর্ম হলো অন্তর্নিহিত দিব্যতার প্রকাশ। রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রত্যেকের মধ্যে দিব্যতা আছে। রত্নাকর দস্যুর মধ্যেও দিব্যতা ছিল, তবুও রত্নাকর না জানার জন্যেই পথিকের সর্বস্ব লুট করে খুন করত তাদের। সেই রত্নাকরের একদিন জীবনে সময় হলো, সময় না হলে কিছু হয় না। নারদ ঋষি যাচ্ছিলেন, এই নারদ ঋষি নারদকেও খুন করতে চেষ্টা করলো, লুট করতে চেষ্টা করলো। নারদ বলল, আমাকে এখানে বেঁধে রাখো, তুমি একবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এসো, তোমার এই যে দীর্ঘদিনের খুন খারাপি, তার পাপের ভাগটা কে নেবে? বলে, আমার বউটা নেবে, যাকে আমি ভরণ পোষণ করি, আমার মা বাবা নেবে, অনেক দিন ধরে তাদের খাওয়াই পড়াই, আমার ছেলে নেবে। বলে, যাও জিজ্ঞেস করে এসো, আমি রইলাম এখানে। নারদ পালিয়ে গেলেন না, ও ফিরে এলো খালি হাতে। বললো, কেউ নিল না। বাবা তো শুনেই বলল, আমি জানি না তুমি কি করে রোজগার করো, কি করে আমাদের খাওয়াও এত ভালো, যাও তোমাকে আমি তেজ্যপুত্র করলাম। মা ওই রকমই তাড়িয়ে দিলেন, বললেন, আমিও পাপের ভাগ নিতে চাই না। বউটা যাকে ভালোবাসে এত, এই বউটাও রাজি হলো না, ছেলেরাও রাজি হলো না। তখন উনি ফিরে এসে নারদের পা ধরে বললেন, আমাকে এবারে পথ প্রদর্শন করো, পথ দেখাও। গুরুর মতো নারদ তাকে মন্ত্র দিয়েছিলেন রাম মন্ত্র, কিন্তু বেচারা রাম উচ্চারণ করতে পারল না।
তখন উনি উল্টো দিক থেকে মরা মরা বললেন, মরা মরা জপ কর। সে মরা মরা জপ করেই সিদ্ধি লাভ করেছিল। মরাটাই উল্টে গেল রাম হয়ে, তারপরে রামের দর্শন পেল। এত আনন্দ হলো বলছিলাম যে আসন থেকে উঠলই না। ধুলো বালি কাদা মাটি জমে গেল, উই পোকারা বাসা বাঁধলো। বল্মিক মানে উই পোকা। আবার বৃষ্টি হলো ঝমঝম করে, যেমন এখন এইসব জায়গায় বৃষ্টি হচ্ছে। ওই উইয়ের ঢিপিটা খুলে গেল, ভেতরের থেকে বেরিয়ে এলো নূতন রত্নাকর। বাল্মীকি নাম হলো। তারপরে রামায়ণ রচনা করলেন। কোথায় বিরাট খুনি, সেখান থেকে চলে এলেন, দেবতা হয়ে গেলেন। এখন অনেকে বাল্মীকিরও পুজো করেন, বাল্মীকির গুণের জন্যে। এই রকমের দিব্যতা সকলের ভেতরে আছে। যত মানুষ এখানে বসে আছো, বাইরে যত মানুষ আছে, বাজারে দোকানে যারা বসে আছে, সর্বত্র দিব্য মানুষ আছে। কিন্তু দিব্য মানুষরা নিজের দিব্যতা জানে না, সেই জন্যেই অনেক ভুল কাজ করে এবং দেরি হয় তাদের দিব্যতার প্রকাশে। যাদের ভাগ্য ভালো তারা মুমুক্ষু হয়, মুক্তির ইচ্ছা করে, সদ্গুরুর আশ্রয় নেয় এবং মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংসবের ফলে আস্তে আস্তে ঈশ্বর লাভ করে, ভক্তি লাভ করে। আজকে এইটুকু বলে শেষ করি। ঠাকুরমা স্বামীজি সব দেবদেবীরা তোমাদের আশীর্বাদ করুন। তোমরা সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, এই আমার আজকের দিনে তাঁদের কাছে প্রার্থনা। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। তোমরা আমার সাথে আবৃত্তি করো। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার গুচাও, মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হরো, করুণা শীষ ঢালো, রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে, ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। এই সবাই খাওনি আজকে দুপুরবেলায়? অনেকেই খায়নি বোধহয়, সেখানে গলায় রা বেরোচ্ছে না, শব্দ বেরোচ্ছে না। হ্যাঁ।